সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করেছে আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই আপনার সাথী রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। কেন বললাম? যদি সাথী এখানে না থাকতে পারতাম, হয়তো বা কোনো বিপদে মুসিবতে, কোনো হসপিটালে অসুস্থতা, তা তো না, আপনার সাথী আছি, বলি আলহামদুলিল্লাহ। তবে মানসিকভাবে পূর্বের সকল সময়ের চাইতে 5 আগস্টের পর থেকে অনেক ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ। 16টা বছর ধরে একটাই গালি শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছিলাম, সেটা হলো রাজাকার। শেষ পর্যন্ত রাজাকার শব্দ দিয়ে তাকে বিদায় হতে হলো, ঠিক কিনা? 16 বছর এই গালি কত যে শুনেছি। সম্মানিত ভাই, ফেরাউন ক্ষমতায় ছিল, ফেরাউন বেঁচে ছিল পৃথিবীতে 1600 বছর, আর এরা ছিল হলো 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমন বুঝলাম না, তাই না? একটা হলো টপ ফেরাউন, এটা হচ্ছে মিনি ফেরাউন। ওটা ছিল হলো মেল ফেরাউন, এটা হলো ফিমেল ফেরাউন। তফাৎ তেমন নাই। আমরা বসতে পেরেছি জান্নাতের টুকরায়, আসতে পেরেছি রহমতের জালসায়, যুবকদের আয়োজনে, এমন সুন্দর পরিবেশে আমরা বসতে পেরেছি। প্রাণবন্ত একটি পরিবেশ, যেন খই ফুটছে মাহফিলের ভিতরে। একটি উন্মাদনা, একটা উত্তেজনা, একটা রহমতি পরিবেশ আমি খেয়াল করছি, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, গতকাল এখানে মাহফিল হয়েছে। আমার স্নেহধন্য, আমার অনুজ, অনেক বড় মাপের তিনি আলেম এখন, আলহামদুলিল্লাহ। অনেক পরিচিতি তার। আমার স্নেহধন্য মুহতারাম মাওলানা এম হাসিবুর রহমান হাফিজাহুল্লাহ, তিনি গতকাল এখানে কথা বলেছেন। আমার আগের মেহমান অনেক সুন্দর কথা বলেছেন। শেষ ক্লাসে এসে কিছু ভাঙ্গাচোরা কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? আমাকে সবাই সময় দিচ্ছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। জি, একটু ক্যামেরা সমস্যা হয়, তাই না? সমস্যা হচ্ছে। এই যে ক্যামেরা, তো ওখানে কেন? একটু এদিকে নিলে হয় না? মানুষ তো একটু ডিস্টার্ব ফিল করে। আচ্ছা, মুশকিল। আচ্ছা থামেন, আমি ব্যবস্থা করছি তো, আমি আপিল শুনেছি তো। এখন বিষয়টা হলো, আপনি আলোচনা শুনতে এসেছেন কত হাজার হাজার অথবা লাখ, কিন্তু এই যে ক্যামেরাগুলো আসছে কষ্ট করে, কত দূর থেকে আসছে, তারা এই আমার আলোচনাটা তারা এই ক্যামেরায় ধারণ করবে এবং আগামীকালকের মধ্যেই এই আলোচনাগুলো কোটি মানুষের মাঝে পৌঁছে যাবে, আলহামদুলিল্লাহ। তাহলে ব্যবস্থা কেমন? এটা কি ভালো? বেঠিক না ঠিক? তো আমার কথা বল কেন? এখন একটু তো কম বেশি হবে, একটু দু একজনের একটু সমস্যা হবে, একটু এরকম করেন, একটু এরকম করেন, তাও একটু কষ্ট স্বীকার করে নেন। একটু ঘাড়ের একটু কষ্ট হবে, একটু অসুবিধা হবে,
কিন্তু প্লিজ আমরা সব দিকে খেয়াল করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। জি, এটাও হতো না, সিস্টেমটা যদি একটু সাজানো হতো। এখন তো আর সে সুযোগ নাই, যা হয়েছে আমরা এখন সোজা যতটুকু আল্লাহ পাক জুটিয়ে দেন কিছু কথা আমলের নিয়তে বলা এবং শোনা। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা ভাগ্যবান, আমরা মানুষ, বলি আলহামদুলিল্লাহ। আমরা কি বলেন তো, মানুষ। আমাদের দাম সব সৃষ্টির চাইতে কম না বেশি? বেশি। সূর্য বড় না মানুষ বড়? আকারে কোনটা বড়? আকারে কোনটা বড়? সূর্য বড়। কিন্তু সূর্যের জন্য মানুষ নয়, মানুষের জন্য সূর্য। আল্লাহু আকবার। হাতি বড় না মানুষ বড়? সম্মানে কে বড়? আর আকারে হাতি বড়। মানুষ হাতি চালায় না হাতি মানুষ চালায়? মানুষ হাতিকে চালায়। অথচ ছোট হয়েও বড় একটা প্রাণীকে সে চালাচ্ছে। তাহলে এর মধ্যে কি জিনিসটা আছে যে চালায়? কি কথা কি বোঝা গেল? মানুষ কিন্তু হাতিকে চালায় না, হাতি মানুষকে চালায়। আবার দেখবেন বড় বড় হিংস্র জন্তু, বাঘ, হিংস্র জন্তু, সিংহগুলো, অজগর, সাপগুলো মানুষ পোষ মেনে মেনে তারা পালে। বাঘের মুখের ভিতরে মানুষ মাথা ঢুকায় দেয়, কিচ্ছু কয় না। এই যে বড় বড় প্রাণীগুলো মানুষের বশ করে দেওয়া হয়েছে। হাতির উপরে মাহুত বসে থাকে, কি তার ওজন, কি তার গায়ের শক্তি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে এমন কিছু যোগ্যতা দিয়েছেন, যে শক্তিটা দিয়েছেন পৃথিবীর কাউকে দেন নাই। মানুষকে দিয়েছেন জ্ঞান, বুদ্ধি, বিবেক, কর্মের স্বাধীনতা। যখন কোনো বান্দা এই জ্ঞান, বুদ্ধি, বিবেক, এই তিনটা জিনিসকে খাটিয়ে যে বান্দা কোরআনকে সামনে রেখে, আল্লাহর হুকুমকে সামনে রেখে চলবে, ওই বান্দার মর্যাদা গোটা পৃথিবীর সকল কিছুর উপরে হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। যদি শক্তির দিক থেকে যদি শ্রেষ্ঠত্ব নির্বাচন হতো, তাহলে হাতির বেশি কিছু করা লাগতো না। সামনে ওর একটা লম্বা অংশ আছে, ওটাকে এলাকায় কি করে? সুর। শুধু দিয়ে উপর থেকে মাহত্রে এটা প্যাঁচ মেরে, একদম ঠ্যাক মেরে, বেশি না, খালি একটা ঠ্যাং আস্তে করে শুধু মাথার উপরে রাখতো, পট পট করে বেলের মতো ফাটতো। কিন্তু তা তো করে না। কেন? আল্লাহ তাআলা হাতির ভিতরে ওহী ঢুকিয়ে দিয়েছেন। হাতি, তোর উপরে যে বসে আছে হচ্ছে আমার সৃষ্টিকুলের সেরা জীব। আল্লাহু আকবার। এত সম্মান আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই মহান সত্তা, যিনি তোমাদের জন্য গোটা পৃথিবীর যা কিছু আছে সব তুমি মানুষ তোমার জন্য সৃষ্টি করেছেন। আর তুমি বান্দা, তোমার দায়িত্ব হলো আল্লাহর প্রশংসা করে তোমার মুখ থেকে বলে ফেলা। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আরো জোরে বলি